হাই বন্ধুরা, আমাদের ট্রিপ শুরু হয়ে গেছে। তো আমরা যাব সিমলা মানালি। তো আপাতত ট্রেন ধরতে যাচ্ছি হাওড়া। তো হাওড়ার থেকে রাজধানী ধরে দিল্লিতে কালকে নেমে সেখান থেকে বুক করা আছে সমস্ত কিছু। তো এই হচ্ছে সুয়েস্তা, আমি আর অমিত দা। যাই হোক, যেতে যেতে আরো কথা হবে। আমরা সিমলা, কুলু, মানালি, আর যদি রোটাং পাসটা ওপেন হয় তাহলে রোটাং পাস। এই যে আমরা ট্রেনে সবাই উঠে পড়েছি, জার্নি প্রপারলি একদম শুরু হয়ে গেছে। ট্রেনে আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে। একটা বেসনের লাড্ডু, একটা ঝুড়ি ভাজা, কিছুটা কাটলেট টাইপের স্যান্ডউইচ। অমিত তো এখানে খুব সুন্দরভাবে চা বানাচ্ছে। ওরা একটা টি কিট দিয়েছে, তার মধ্যে সুগার, চা, টি ব্যাগ আর মিল্ক পাউডার প্যাকেট আর কি সবই আছে। অমিত তার চা ফাইনালি ডান। এবার কেমন খেতে হয়েছে সেটাই একটা ব্যাপার। চা খাওয়ার পর আর তো কোনো কাজ নেই, আমরা তাই সবাই মিলে গল্প করছি আর বাইরের সিনারি দেখছি। ট্রেন থেকে এটা বেস্ট লাগে। ডিনারে ওরা দিয়েছে ডাল, চিকেন, রাইস আর রুটি। কালকে তাড়াতাড়ি ডিনার করে আমরা সবাই শুয়েই পড়েছিলাম। এখন তাই জন্য সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। এখন বাজে 7:30। ওয়েট করছি কখন ওরা ব্রেকফাস্ট দেবে। আর ব্রেকফাস্ট করে বেশিক্ষণ লাগবে না, 9টা সাড়ে 9টার মধ্যে আশা করছি ঢুকে যাব আমরা দিল্লিতে। ব্রেকফাস্টও চলে এসেছে। হাই, আমরা এখন দিল্লি পৌঁছে গেছি। দিল্লি থেকে অলরেডি গাড়িতে উঠে গেছি। তো আমরা এবার মানালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দিল্লিতে ট্রেন থেকে নেমে ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর আমাদের এক্সিট কেটে 1 নম্বরে আসতে হতো। আমাদের ট্রেন নামিয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে, তো অনেকটা হাঁটা। তো সেই কারণে ভিডিও হয়নি। তো যাই হোক, যেতে যেতে আরও কথা হবে। হাই, আমরা এখন এলাম মুরথালে। তো এখানে দেখি একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার এখান থেকে বেরোবো। তো এখন মোটামুটি বাজে 12টা। এখানে এসেছি আমরা সিন্ধু পেলওয়ান ধাবা, এটা খুব ফেমাস পরোটার জন্য। এই হচ্ছে সিদ্ধু পেলওয়ান ধাবা। আমরা পরোটা অর্ডার করেছি। আমি অভিজিৎ আলু পেঁয়াজ পরোটা আর অমিতদা গোবি পরোটা। এখানে স্পেশালিটি হচ্ছে পরোটা, যেটা দই আর আচার দিয়ে খায়। এই যে আমাদের খাবার এখানে আছে। এবার আসছে দইটা, বললাম দই দেবে, দই আচার দিয়ে পরোটা। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। এখন এবার যাবো কার্নালে গিয়ে একটু রেস্ট নেব। তারপরে ওখান থেকে আবার ডাইরেক্ট মানালির দিকে রওনা দেবো। মানালি আমার রাতই হয়ে যাবে। এখানে খাবারটা ভীষণ ভালো ছিল, খুব টেস্টি ছিল, স্পেশালি ওদের দইটা পিওর কোয়ালিটি। অমিতা, খাবার কেমন ছিল? একদম অসাম। এখানে বাইরে ভীষণ গরম, রোদের তেজ তোমরা সবাই দেখতে পাচ্ছ। এইটা হরিয়ানা স্টেটের আন্ডারে এই জায়গাটা। এখানেই কার্নাল পড়বে, সেখান থেকে আমাদের গাড়িটা চেঞ্জ হবে, আরেকটা গাড়ি করে আমরা মানালি যাব। আমরা এখন আরেকটা জায়গায় দাঁড়িয়েছি। জায়গাটা ভীষণই সুন্দর। এটার নাম হচ্ছে হাভেলি, মান্নাত হাভেলি। তো বল, শাহরুখের মান্নাতের মতনই সুন্দর মান্নাত হাভেলি। প্রচন্ড রোদ বলে আমরা বাইরে যেতে পারছি না। এদিকে এখানে জুস টুস কিছু একটা খাবো। আমরা বাইরে গরমে আর থাকতে না পেরে ভেতরে এসিতে এসে বসলাম। গরমে আমরা কুলফি খাচ্ছি গরমটা কমানোর জন্য। যদিও এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে এই গরমটা আর লাগবে না, তখন মনে হবে এত ঠান্ডা কেন। তো এটা এখানে শাহি কুলফি। আমরা মান্নাত হাভেলি থেকে বেরিয়ে গেলাম। এবার আরো অনেকটা পথে যেতে হবে। মানালি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। যেতে যেতে রাস্তাটাই দেখলেই।
কার্নাল থেকে আমরা গাড়িটা চেঞ্জ করে নিয়েছি। বাইরে খুব গরম, এখনও আমরা হরিয়ানাতেই আছি। গাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎ করে বাইরে তাকিয়ে এই সুন্দর দৃশ্যটা দেখতে পাই। ফোনের ক্যামেরাতে ব্যাপারটা অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করবো যতটা ভালোভাবে এটা রেকর্ড করা যায়। দূরে যে হলুদ মতন দেখা যাচ্ছে সেটা হচ্ছে সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে এখানে। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এটাকে। হ্যালো, আমরা এখন রূপনগরের কাছাকাছি, তো মেন হাইওয়ের ওপরেই। আমরা এখন যেটা খাবো সেটা হচ্ছে গন্নে কা জুস, পাতি বাংলা কথায় আখের রস। এখানে চারিদিকেই আখের চাষ হচ্ছে, তো সেই হিসাবে দাঁড় করিয়ে এখন আমরা আখের রস খাবো, তারপর আবার কেমন খেতে এটা? বিরাট মিষ্টি। এই যে আমার লেমনেডটা চলে এসেছে, সোডা, লেমন সোডা। চিয়ার্স। খেতে বেশ ভালোই। গান শুনতে শুনতে যেতে যেতে আমরা আমাদের জার্নিটা এনজয় করছি। এখনো অনেকটা পথ যাওয়া বাকি। হরিয়ানা এখনো আমরা ক্রস করিনি, হরিয়ানা ক্রস করে ঢুকবো হিমাচলে। এই আমরা হিমাচলে ঢুকছি। দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, এখনো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, অনেকটাই দূরে আছে, বাট আমরা ধীরে ধীরে তার দিকেই এগোচ্ছি। দিল্লি টু মানালি যাওয়ার পথে প্রচুর টানেল পড়ে, অনেকগুলো টানেল আমরা ক্রস করলাম। এই আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোচ্ছি। যত পাহাড়টা কাছে আসছে তত মনটা ভালো লাগছে। এখন আমরা অলমোস্ট মানালির কাছাকাছি এসে গেছি। এটা হচ্ছে মান্ডি পেরিয়ে একটা জায়গা যেখান থেকে আমরা মোমো খাচ্ছি। মোমো, চিকেন স্টিম মোমো উইথ মেয়োনিজ অ্যান্ড চাটনি। ও এবার হচ্ছে চা, আর তার সাথে অর্ডার দিয়েছি অমলেট। এই যে অমলেট হচ্ছে আমাদের, তো অমলেট বানানো হচ্ছে, আর সঙ্গে গরম গরম চা। খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়লাম। এবার আর রাস্তায় থামবো না, ডাইরেক্ট হোটেলে গিয়েই থামবো। তো মোটামুটি যা বুঝছি হোটেলে ঢুকতে ঢুকতে 11:30 হয়ে যায়। ফাইনালি আমরা হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, হচ্ছে বেড, এইদিকে হচ্ছে ব্যালকনি, এটা বাথরুম। ব্যালকনির ভিউটা কালকে সকালে দেখাবো, প্রচন্ড সুন্দর ভিউ, বাট এখন রাত্রে অন্ধকারে অতটা ভালো বোঝা যাচ্ছে না। এটা ওয়াক ফ্রম মাউন্টেনের জন্য সেটা। যাই হোক, তো এখন রিফ্লেক্ট হচ্ছে, আশা করছি কিছুটা দেখা যাচ্ছে, তো কাল সকালে আরো ভালোভাবে দেখা যাবে। এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে একটুখানি খাবার দাবার কিছু টুকটাক খেয়ে নেবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা 6:30 উঠতে হবে। এইটা হচ্ছে আমাদের ডিনার। কালকে সকাল থেকে সাইট সিন শুরু। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ডে 2 এর জন্য রেডি।